রাইড শেয়ার করেন কিন্তু আপনি পার্সেল ডেলিভারি করতে চান, এটাই হইতেছে আপনার সবচেয়ে বড় ভুল। আর এটারে আমি কেন ভুল বললাম আমি এই ভিডিওতে আপনাকে স্পষ্টভাবে বুঝিয়ে দেব। ধরেন আপনি এখন বাসা থেকে বের হইতেছেন রাইড শেয়ারের উদ্দেশ্যে, ঠিক আছে? তো এখন আপনি কি করবেন, অথবা কোনো অ্যাপ ব্যবহার করবেন অথবা নির্দিষ্ট বা অনির্দিষ্ট কোনো স্ট্যান্ডে যা বসবেন একটা ট্রিপের আশায়। এর মানে হইতেছে আপনি রাইড শেয়ার করতে বের হইতেছেন কিন্তু কোথায় যাইবেন এটার কোনো গন্তব্য আপনার কাছে নাই। তো এখন যদি কোনো একটা পার্সেল আসে, ধরেন আপনি আছেন এখন যাত্রাবাড়িতে আর একটা পার্সেল আসছে, যে পার্সেল যাবে উত্তরাতে, ভাড়া দেবে ৩০০ টাকা। ভাড়া কিন্তু অনেক কম, পার্সেলটা ছোট, আপনি পার্সেলটা নিলেন না। এখন যদি আপনি এই ৩০০ টাকার ভাড়ার পার্সেলটা নেন, এক্ষেত্রে আপনার লাভ। কীভাবে লাভ সেটা আমি বলতেছি। ধরেন আপনি ৩০০ টাকার পার্সেলটা নিলেন, যাত্রাবাড়ি থেকে যাবে উত্তরা। নেওয়ার পর আপনি উত্তরা রোডের একটা যাত্রী খুঁজতে থাকলেন এবং পেয়ে গেলেন একটা যাত্রী, সে নামবে গুলশান, ভাড়া দিবে সর্বনিম্ন ৩০০। তো যাত্রী নিলেন, পার্সেলও নিলেন, নেওয়ার পর আপনি সরাসরি রওনা করলেন গন্তব্যের উদ্দেশ্যে। ওই যাত্রীকে নামাই দিলেন গুলশান, যাত্রী ভাড়া দিল ৩০০। গুলশান ২-এ দাঁড়ালেন আপনি বনানীর যে রোডটা ঢোকে ওই সাইডে, কারণ গুলশান ২-এর ওই সাইডে দাঁড়ালে বনানী, মিরপুর অথবা উত্তরা দিকে ট্রিপ পাওয়া যায়। আপনি যদি চান যে কোন সময় কোথায় বসলে কোন দিকে ট্রিপ পাওয়া যায় সেই সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিই, তাহলে এই ভিডিও নিচে কমেন্টে জানিয়ে রাখবেন, তাহলে আমি পরের ভিডিওতে আমি আপনাদেরকে জানাই দেবো যে কোন সময় অ্যাকচুয়ালি কোথায় বসলে কোন দিকে ট্রিপ পাওয়া যেতে পারে। তো যেটা বলতেছিলাম, আপনি দাঁড়ায় আছেন গুলশান ২-তে, যাবেন উত্তরাতে। তো গুলশান ২ থেকে একটা ট্রিপ পাইলেন, যাবে এয়ারপোর্ট। গুলশান ২ থেকে ওইদিকেই ট্রিপ হয়, এয়ারপোর্ট বা হাজি ক্যাম্প। ভাড়া আইডিয়া করে বললাম যে ১৫০ টাকা সর্বনিম্ন। তো দ্বিতীয় নাম্বার যাত্রী ওনাকে নিয়ে আপনি উত্তরা এয়ারপোর্ট অথবা হাজি ক্যাম্পে নামাই দিলেন, উনি দিল ১৫০ টাকা। ওনারে নামায় দেওয়ার পর এখন আপনি আপনার কাছে যে পার্সেলটা আছে ওই পার্সেলটা নিয়ে আপনি এখন রওনা শুরু করলেন। পার্সেলটা ডেলিভারি দিলেন, ডেলিভারি দেওয়ার পর পার্সেলটা ডেলিভারির জন্য আপনি পাইলেন ৩০০ টাকা। তো আপনি যদি নর্মালি যাত্রাবাড়ি থেকে আপনি উত্তরা আসতেন, এয়ারপোর্ট উত্তরা, তাহলে আপনি সর্বনিম্ন ভাড়া পাইতেন কত, ৪০০-৫০০ টাকা যাত্রাবাড়ি থেকে। কিন্তু এখন যেহেতু আপনি যাত্রাবাড়ি থেকে আপনি উত্তরা আসছেন, সব মিলিয়ে ভাড়া পাইছেন কত, প্রথম যাত্রী থেকে পাইছেন ৩০০ টাকা, দ্বিতীয় যাত্রী থেকে পাইছেন ১৫০ টাকা, আর পার্সেল ডেলিভারি করার জন্য আপনি পাইছেন ৩০০ টাকা। তো সর্বমোট কয় টাকা হয়েছে, ৭৫০ টাকা। তো আপনি যদি নর্মালি যাত্রাবাড়ি থেকে আসতেন পাইতেন ৪০০ বা ৫০০, এখন পাইলেন ৭৫০। তো আপনিই কোন ভাই, পার্সেল ডেলিভারি যে করলেন এটাতে কি আপনার লাভ হইল নাকি লস হইল? আর এই পার্সেল ডেলিভারিতে যে ৫টা লাভ আছে সেটা কি আমি ভাই এই ভিডিওতে বলবো নাকি পরের অন্য কোনো ভিডিওতে বলবো, আপনি বলেন। কারণ আপনারা তো ভাই আমার লং ভিডিও পছন্দ করেন না। থাক আমি এই ৫টা লাভ শর্টকাটেই বলে দিই। প্রথম লাভটা হচ্ছে বাড়তি আয়ের নিশ্চয়তা, মানে যেটা আমি এতক্ষণ আপনাদের বোঝাইলাম, বাড়তি আয় করতে পারবেন। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে কাজের স্বাধীনতা। পার্সেল টিপ মারলে আপনি সময় জেনে নেবেন যে কয়টার মধ্যে সে পার্সেল ডেলিভারি করতে হবে, ঠিক আছে? যে সময়ের মধ্যে আপনি পার্সেল ডেলিভারি করবেন, যে সময়টা জেনে নিয়েছেন, যদি ৩ ঘন্টা বা ৪ ঘন্টা পর, তার মধ্যে চেষ্টা করবেন ১, ২ বা ৩টা ট্রিপ মারতে। ওই ক্ষেত্রে একটা বাড়তি টাকা আসলো, আপনি আপনার মর্জি মতন ট্রিপ মারতে পারলেন। ৩ নাম্বার হচ্ছে কাস্টমার সাথে সুসম্পর্ক। কাস্টমার সাথে আপনি সুসম্পর্ক রাখবেন বা ভালো সম্পর্ক রাখবেন। এক্ষেত্রে কি হলো, প্রথম দিন যে কাস্টমার থেকে আপনি পার্সেলটা নিয়ে খুব যত্ন সহকারে সুন্দরভাবে এটা ডেলিভারি করলেন, যখন যাত্রী দেখলো যে না এই পার্সেলটা ও রাইডারটা খুব সুন্দরভাবে ডেলিভারি করছে, তখন পরের বার কোনো পার্সেল থাকলে সেই যাত্রী আপনাকে খুঁজে বাই করবে, হ্যাঁ, যে এই লোকটা কোথায়। তো এরকম যাত্রীর সাথে যদি সম্পর্ক ভালো রাখতে পারেন, ওই ক্ষেত্রে রেগুলার পার্সেল পাইবেন। আর প্রতিদিন যদি ২ থেকে ৩টা বা ৪টা পার্সেল এরকমভাবে ডেলিভারি করতে পারেন, তাহলে আপনাকে ঘন্টার পর ঘন্টা কোথাও বসে থাকতে হবে না, কারণ এখন যে বাজার ট্রিপ নাই বললে চলে। ৪ নাম্বার হইতেছে বাইকের মেনটেনেন্স খরচ। পার্সেল দেবে বাইকের ওপর লোড কম পড়ে,
আর প্যাসেঞ্জার ট্রিপে বাইকের ওপর লোড পড়ে বেশি, যার জন্য পার্সেল ট্রিপ মারলে বাইকের লোড কম পড়ার কারণে বাইকের টায়ার, ব্রেক প্যাড এবং ইঞ্জিনের উপর চাপ কম পড়বে এবং ক্ষয়ক্ষতি কম হবে। এই জন্য বাইকের মেনটেন্যান্স খরচটাও কম হবে। আর 5 নাম্বার লাভ হচ্ছে ট্রাফিক জ্যাম থেকে বিরক্তিকর। আপনি পার্সেল না বসে আছেন, পিছনে কোনো ভদ্রলোক বা জেন্টেল লোক নাই। এখন যদি কোনো ভদ্রলোকলে যান, আপনি কোনো চিপা ঢুকতে পারবেন না, কারণ সে মনে করবো চিপাই নিয়ে আপনি ঠ্যাক ঠুক দিয়ে দিবেন। এখন পার্সেল আপনার হাতে আছে, আপনি সুন্দর করে চিপা অলি করে যা ঢুকে পার্সেলটা ডেলিভারি করলেন। এক্ষেত্রে আপনার সময়টাও বাঁচলো, মানসিক চাপও কমলো, তাড়াতাড়ি ডেলিভারি করতে পারলেন এবং আরেকটা ট্রিপও সহজে নিতে পারতেছেন। এটাই আপনার জন্য লাভজনক। তো ভাই, ভিডিওটা ভালো লাগলে পেজটাকে ফলো করে দিন, ভিডিওটা শেয়ার করে দিন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন।